সেটা কিন্তু আমি প্রত্যক্ষ দেখে নিলাম, যেটা হচ্ছে গাড়িটা চালিয়ে। তবে দাদা, তুমি যদি সামনের দিক দিয়ে পুরোটা এর ফিচার্সটা একটু বলতে থাকো, তাহলে বন্ধুদের কোথাও না কোথাও সুবিধা হবে। এই গাড়িটা একদম অটো মডেলের উপর বেস করা, ঠিক আছে। এই গাড়িটা স্পেশালি করে ডিস্ক ব্রেক লাগানো আছে, আচ্ছা। পিছনে অয়েল ব্রেক দেওয়া। আচ্ছা, সামনে যে সিটটা তোমাদেরকে দেখায় বা প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি যে সিটটার সম্বন্ধে, তবে হ্যাঁ, এই গাড়িতে কিন্তু সিটটার সম্বন্ধে তোমাদেরকে যদি বলি, এই সিটটা কিন্তু ডাউনে থাকছে, এই সিটটা হালকা আপ থাকছে। তবে এই সিটটা কিভাবে খোলে একটু দেখাবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রথমে এই পেশ করলাম, তারপরে এই নিলাম, এই হলো পেশ। এখানে সেই দেখতে পাই সেখানে কিন্তু টানা রডটা সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু তোমাদেরকে টানা রড দিয়েছে, যেটা হচ্ছে ব্যালেন্সটা বজায় রাখার জন্য। সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি যেটা হচ্ছে শকার থাকছে, যেটা অন্যান্য গাড়িতে কিন্তু আমরা এই জায়গায় শকার দেখতে পারি না, কিন্তু আমরা এই গাড়িতে দেখে নিচ্ছি এখানে শকার থাকছে, যেটা থাকে। তারপরে এখানে থাকছে তোমার যেটা হচ্ছে টায়ারটা কত থাকছে, 3x72, না 3x72, 3x75 থাকছে, যেটা হচ্ছে র্যালকোর টায়ার থাকছে, তাই তো? বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। তবে আজকে নিয়ে চলে এসেছি কি, তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ক্রিয়েটো। হ্যাঁ, এই মডেলের সম্বন্ধে কিন্তু আগে আমরা দেখেছিলাম, কিন্তু আজকে বিশেষ করে আমি চালিয়ে এর পারফরমেন্স কেমন সেটা কিন্তু দেখবার চেষ্টা করছি, বা দেখে নিয়েছি অলরেডি। তবে আজকে এর ফিচার সম্বন্ধে আমি কিছু বলবো না, যেটা বলবে পুরোটাই দাদা বলবে, কারণ আগের দিন তোমাদেরকে বলেছিলাম ফিচার সম্বন্ধে সমস্ত সবকিছু। তবে আজকে কোথায়, যেটা হচ্ছে টেরা মোটরসে দাদার কাছে চলে এসেছি, কেন তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এই ক্রিয়েটোর সম্বন্ধে। আর এই ক্রিয়েটোর সম্বন্ধে প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা কিনা এই গাড়িতে এটা পুরো নাগরদোল্লার মতো দুলবে, একদম তাই। সেটা কিন্তু আমি প্রত্যক্ষ দেখে নিলাম, যেটা হচ্ছে গাড়িটা চালিয়ে। তবে দাদা, তুমি যদি সামনের দিক দিয়ে পুরোটা এর ফিচার্সটা একটু বলতে থাকো, তাহলে বন্ধুদের কোথাও না কোথাও সুবিধা হবে। এই গাড়িটা একদম অটো মডেলের উপর বেস করা, ঠিক আছে। এই গাড়িটা স্পেশালি করে ডিস্ক ব্রেক লাগানো আছে, আচ্ছা। পিছনে অয়েল ব্রেক দেওয়া। আচ্ছা। গাড়িটাতে সিটিং ক্যাপাসিটি অনেকটাই বেশি কম্পেয়ার টু আদার গাড়ি, আপনি যদি দেখেন সাইড দিয়ে। আচ্ছা। এই গাড়িটা উইথ লেন্থটা অনেকটাই বেশি। আচ্ছা। এই গাড়িতে অ্যারাউন্ড আপনি 9খানা উইথ ড্রাইভার 9খানা কাস্টমার বসাতে পারবেন, একদম একদম, যেটা আই থিঙ্ক কোনো গাড়িতে এত জায়গা দেয় না। একদম। একটু দেখান জায়গাটা আপনার ভিতরটা। একদম তাই। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা, যেটা হচ্ছে এই গাড়িতে কোথাও না কোথাও এখানে বসে তাস খেলতে পারবে। কিভাবে, কেন, সেটা তোমাদেরকে বলেছিলাম। হ্যাঁ, এই সিট কিন্তু সামনে যে সিটটা তোমাদেরকে দেখায় বা প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি যে সিটটার সম্বন্ধে। তবে হ্যাঁ, এই গাড়িতে কিন্তু সিটটার সম্বন্ধে তোমাদেরকে যদি বলি, এই সিটটা কিন্তু ডাউনে থাকছে, এই সিটটা হালকা আপ থাকছে। তবে এই সিটটা কিভাবে খোলে একটু দেখাবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রথমে এই পেশ করলাম, তারপরে এই নিলাম, এই হলো পেশ। এখানে দেখো, নর্মালি আমরা কিন্তু তাস দুজন বসে খেলতে পারবো, একদম বিন্দাস। তো এই জায়গা বিশেষ করে এইভাবে কিন্তু আমি আজ অব্দি কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি, বিশেষ করে ইরিশকাতে। তবে টেরা মোটরস তোমাদের কাছে কিন্তু নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে এই ধরনের। সাথে তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে এই যে সাইজটা, যেটা এটা তোমরা এইভাবে নর্মালি তুলবে, এটা কিন্তু উঠবে না, সেটা কিন্তু তোমাদের এই পেশ করে দিতে হবে। এটা হচ্ছে এই পেশ হবে। কি, যদি তোমাদেরকে বলি যে এই গাড়িতে কি হচ্ছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, গাড়িটা পুরো নৌকা, মনে হচ্ছে কি আমি জলে দাঁড়িয়ে আছি, সত্যি তাই। গাড়িটা এত মানে কি বলবো, সাসপেনশন তোমরা এখানে দেখতে পাচ্ছ পিছনে, যেটা দাদা বলছিল। দাদা, সাসপেনশনের সম্বন্ধে তুমি যেটা বলছিলে একটু যদি বলো। সাসপেনশনটা খুব ভালো আছে, এটা আলাদা করে নিচে করা, এখানে দেখতে পাবেন। আচ্ছা, হ্যাঁ একদম। এখানে থাকছে দুটো টানা রড। আমরা সাধারণত দেখি যে টানা রড কিন্তু অবশ্যই দেখতে পাই
সেখানে কিন্তু টানা রডটা সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু তোমাদেরকে টানা রড দিয়েছে, যেটা হচ্ছে ব্যালেন্সটা বজায় রাখার জন্য। সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি যেটা হচ্ছে শকার থাকছে, যেটা অন্য অন্য গাড়িতে কিন্তু আমরা এই জায়গায় শকার দেখতে পারি না, কিন্তু আমরা এই গাড়িতে দেখে নিচ্ছি এখানে শকার থাকছে, যেটা থাকে এরকম পজিশনে। সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আলাদা করে পাত্তি সিস্টেম তোমাদের কিন্তু করে দিয়েছে, সত্যিই তাই। তবে যদি আমি মোটরের কথা বলি, যে মোটরটা কিন্তু ট্যালারি মোটর থাকছে, এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদিও এখানে উল্টো ভাবে মানে লেখাটা দেখা যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ট্যালারি মোটর যেটা থাকছে 1200। সাথে পিছনে তোমাদের লুক দেখো, তো এখানে মনে হবে না সামনের দিক দিয়ে, বিশেষ করে পিছনে তুমি যদি দেখো, হঠাৎ কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা হচ্ছে এটা একটা কোনো ই রিক্সা। একদমই পুরো যেটা আমরা বাইরের, যেটা জাপানের টেকনোলজি কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পারি। তো এখানে আমাদের ইন্ডিয়াতে বসে কিন্তু জাপানি টেকনোলজির সাথে সাথে জাপানের গাড়ি কিন্তু আমরা এখানে বসে চড়তে পারছি। তবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা যেটা হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর লোগো পেয়ে যাচ্ছ, যে ওভারঅল গাড়ি তোমাদেরকে যদি দেখায় তো দেখতেই থাকবে। যে তারপরে এখানে থাকছে তোমার যেটা হচ্ছে টায়ারটা কত থাকছে, 3/75, না 3/75। 3/75 থাকছে, যেটা হচ্ছে র্যালকোর টায়ার থাকছে, তাই তো। সাথে যেটা হচ্ছে আমরা যেরকম নর্মালি আমরা বিশেষ করে রিং পাই, সেই রিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাকি এটাতে ব্রেক আছে আলাদা করে, অয়েল ব্রেক। হ্যাঁ, এটা কিন্তু মাথায় একটা অয়েল ব্রেক থাকছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অয়েল ব্রেক। সাথে এখানে থাকছে পার্কিং ব্রেক। যদি তোমাদেরকে সামনের লুকটা দেখায়, যেটা দাদা যদি বলো একটু তুমি সামনের লুকের, আমি তো অবশ্যই বন্ধুদেরকে এর আগে ডবল হেডলাইট করা একদম। সাথে এটা তো তোমরা দেখতে পাচ্ছ, যেটা মনে হচ্ছে এখানে এয়ার ফিল্টার কোথাও না কোথাও বসানো আছে। সামনের লুক যদি তোমাদেরকে বলি, সামনের লুক কোথাও না কোথাও তোমাদের কিন্তু মনে হবে না যেটা হচ্ছে এটা ই রিক্সা। সাথে যেটা হচ্ছে L5 ক্যাটাগরির তোমরা পেয়ে যাচ্ছ এখানে শকার সিস্টেম দিয়ে, এখানে পাচ্ছ ডিস্ক ব্রেক। তবে এর আগে কিন্তু আমরা কোনো ই রিক্সাতে বিশেষ করে ডিস্ক ব্রেক আমরা কিন্তু এর আগে কোনো গাড়িতে দেখিনি। তবে এই গাড়ির সামনের দিক দিয়ে তোমরা ফিচার্স দেখে নিলে। যদি আমি মিটারের কথা বলি, যেটা আমরা ড্যাশবোর্ডের কথা বলি, তো ড্যাশবোর্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা থাকছে এই ড্যাশবোর্ড। তবে এখানে কিন্তু পুরোটাই স্ক্রিন টাচ থাকছে, এটা কিন্তু মাথায় রাখবে। যদি আমি ব্যাক ক্যামেরার কথা বলি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরাটা যেটা থাকছে এখানে, খুব সুন্দর একটি ব্যাক ক্যামেরা। সাথে এখানে কিন্তু তোমাদেরকে অয়েল ব্রেক, যেটা তোমাদেরকে বললাম ডিস্ক ব্রেক, সেটা কিন্তু এখানে থাকছে। বাকি যদি আমি হেডলাইটের কথা বলি, তো হেডলাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা থাকছে ডবল হেডলাইট। এছাড়া যদি আমি সাউন্ড সিস্টেমের কথা বলি, তো সাউন্ড সিস্টেম একটু ভিতরে এসে দেখাতে বলবো। আপার ডিপার তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আপার ডিপার একদম। তো যদি আমি তোমাদের সামনের এদিকে এসে দেখাতে বলি, তো এই গাড়িতে বিশেষ করে আমার একটা জায়গায় কোথাও কমে লেগেছে, যেটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কেমন লেগেছে, বা আমি যদি আমার পার্সোনালি যদি বলি, তো হ্যান্ডেলটা স্বাভাবিকভাবে অন্য অন্য গাড়ি থেকে অনেকটা বড়। যদি এখানে প্যাসেঞ্জার আমি নিয়ে বসাই, একটু অসুবিধা হতে পারে। তবে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এখানে, যেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার কাছে চলে আসতে হবে, এসে দেখে নিতে হবে গাড়ির আরো ভালো করে ফিচার্স। বাকি এখানে তোমরা একটা জলের জন্য রাখতে পারছো। সাথে এখানে পেয়ে যাচ্ছে একটা পট, যেটা যেটা তোমরা এখানে অনেক কিছুই রাখতে পারবে। বাকি এখানে সাউন্ড সিস্টেম, দুই দিকে সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছ। কি ওভারঅল যদি এই গাড়ির কথা বলি, তো আমার থেকে তো হেভি বলে তো অনেক কম হবে। তো অস্বাভাবিক এই গাড়িটা কিন্তু আমার তরফ থেকে লেগেছে, বিশেষ করে যারা এটাতে জার্নিং করবে। বিশেষ করে দাদা, তোমার কাছে এই গাড়িটা পার্সোনালি কেমন লেগে? আমার এই গাড়িটা তো আমার মানে টেরা মোটরস এর টপ মডেলের মধ্যে একটা পড়ে। আচ্ছা, এটা স্পেসিফিক্যালি তো রিক্সা ভালো কম অটো ভালো বেশি ভালো হবে। একদম। এই গাড়িটার মধ্যে কোনো এখনকার গাড়িতে ডিস্ক ব্রেক দেওয়া নেই, এটা আলাদা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, স্পেশাল ফিচার্স এর মধ্যে ডবল হেডলাইট, ডিস্ক ব্রেক, রিয়ার ক্যামেরা, আর কি চান একটা রিক্সার মধ্যে? এটা একটা গাড়ি হয়ে গেল একদম একদম। যদি তবে এই গাড়ির ব্যাটারি কথা বলি, তো অবশ্যই তোমাদেরকে বলবে দাদা ব্যাটারি কত। 840 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, 15 মাস ওয়ারেন্টি। 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যেটা 15 মাস। যদি আমি মোটর এই কন্ট্রোলের কথা বলি, হ্যাঁ বন্ধু, এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে স্মার্ট কন্ট্রোলার। স্মার্ট কন্ট্রোলার আমরা সুবিধাটা কি পাই, যেটা তোমরা অনেক গাড়িতে আমি তোমাদেরকে বলেছি, কিন্তু এই গাড়িতে অবশ্যই তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে স্মার্ট কন্ট্রোলার যেটা তোমাদেরকে দিয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছ, যেটা থাকবে পুরোটাই স্মার্ট কন্ট্রোলার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্মার্ট কন্ট্রোলার। হ্যাঁ, স্মার্ট কন্ট্রোলার যদি আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা সিগন্যাল পেয়ে যাবো, যে সিগন্যাল দিচ্ছে যে এখানে আমার খারাপ হয়েছে। বাকি কনভার্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাকি দুটো মানে ইন্ডিকেটার সুইচের বাকি সমস্ত সবকিছু কিন্তু এখানে সাউন্ড সিস্টেম গুলো তোমরা পেয়ে যাচ্ছ। তবে হ্যাঁ, এই গাড়ির দামের সম্বন্ধে যদি বলি,
বাকি আমরা এই সময় যে সমস্ত ইলিশটা দেখেছি, তবে কোনো কোম্পানির নাম বিশেষ করে আমি বলছি না, বাকি এখন বিশেষ করে এখন এই সময় দাঁড়িয়ে যেই অটো মডেলে বিশেষ করে ইলিশটা দেখতে পাচ্ছি, তা থেকে এত ভালো ফিচার্স দিয়ে দামের যদি বলি, অনেক অনেক কম তোমাদের কিন্তু এই গাড়ির বিশেষ প্ল্যান থাকছে। তবে দামের যদি কথা বলি, দাদা অবশ্যই বলবে, যেটা আমাকে বলছিল যে 1,85,000। হ্যাঁ, 1,85,000-এর মধ্যে তুমি যদি আমার চ্যানেল দেখে দাদার কাছে আসো, সেখানে কিন্তু অবশ্যই আরো 2,000 টাকা ডিসকাউন্ট তোমাদের কিন্তু করে দিচ্ছে। তবে দাদা এটা ঠিক বললাম তো? একদম একদম একদমই তো? আপনার চ্যানেল দেখে যদি আসে, ভিডিও দেখে এখানে এসে যদি আসে, আচ্ছা, আমি 2,000 টাকা বেশিও ডিসকাউন্ট করে দিতে পারবো। এর থেকে আর কি চাই? তবে সত্যিই তাই, এই গাড়ির বিষয় তোমাদেরকে যদি বলি, অনেক কম হবে। আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেখানে বেশি বড় করছি না। দাদাকে থ্যাংক ইউ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে।